প্রথম প্রশ্ন, শেখ শুনেছি কিছু সূরা দিয়ে নামাজ পড়া যাবে না, সেই সূরাগুলো কি কি? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে শেখ আপনার আলোচনা শুনতে চাই। তৃতীয় প্রশ্ন, সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কি না। দেখুন, সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কি হবে না, এটা আপনাকে বুঝতে হবে যে সাদা স্রাব জিনিসটি পাক নাকি নাপাক, এবং কাপড়ে কতটুকু নাপাক লাগলে নামাজ হয় আর কতটুকু পরিমাণ নাপাক লাগলে নামাজ হয় না, এই বিষয়টি আপনার বুঝতে হবে। প্রথমত দেখুন, সাদা স্রাব এমন একটা জিনিস যেটি নাপাক একটা বস্তু। মানুষের প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে যেগুলো বের হয় সেগুলো যেমন অজু ভঙ্গের কারণ, তেমনিভাবে সেগুলো নাপাক জিনিস। সুতরাং সাদা স্রাব এটি মহিলাদের যেহেতু প্রস্রাবের রাস্তা বা মাসিকের রাস্তা দিয়ে বের হয়, এজন্য এটা নাপাক জিনিস। আর নাপাক জিনিস যদি কাপড়ে লাগে, তাহলে মাসআলা হলো যে সাধারণ অবস্থায় নাপাক জিনিস নিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না। কাপড় নাপাক থাকলে বা কাপড়ে কম বেশি যতটুকুই নাপাক থাকুক, আপনার জন্য উচিত হবে না সেই কাপড়ে নামাজ পড়া, বরং পরিপূর্ণ পবিত্র কাপড় দিয়ে কাপড় পরে আপনি নামাজ আদায় করবেন, এটি উচিত। তবে যদি আবশ্যকীয় একেবারে প্রয়োজন হয় যে আপনার অন্য কোনো কাপড় নেই অথবা আপনি নিরুপায় হয়ে যান, তাহলে কতটুকু পরিমাণ নাপাক লাগলেও আপনার নামাজ হয়ে যাবে, সেই পরিমাণটা হলো, যদি নাপাকটা এই আপনার সাদা স্রাবের এই নাপাকটা যদি 1 দিরহামের কম পরিমাণ ছড়ায় বা 1 দিরহাম পরিমাণ ছড়ায়, যে 1 দিরহাম হলো হাতের যে এই যে গর্তের মতো বা মাঝখানের অংশটুকু, বা 1 দিরহাম 5 টাকার পয়সা পরিমাণ, এই পরিমাণ যদি ছড়িয়ে যায় তাহলে আপনার কাপড় পরিপূর্ণ নাপাক হবে এবং আপনি সেটা দিয়ে নামাজ আদায় করতে পারবেন না। আর যদি তার চেয়ে কম ছড়ায় তাহলে আপনি সেটা নিয়ে নামাজ আদায় করতে পারবেন। তবে ইচ্ছাকৃত এই অল্প পরিমাণ নাপাক নিয়েও নামাজ আদায় করা মাকরুহ, নামাজ আদায় করা যাবে না। তবে আপনি যদি নিরুপায় হন অথবা যদি অনিচ্ছায় হয়ে যায় তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু সেটা পরিমাণ অবশ্যই 1 দিরহামের পরিমাণ বা তার চেয়ে কম হতে হবে, বেশি হলে নামাজ হবে না। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে শেখ আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সুসংবাদ, কখনো স্বপ্নের মাধ্যমে আবার সতর্কবার্তাও দিয়ে থাকেন। আর সুসংবাদ বা সতর্কবার্তার স্বপ্নগুলো সত্যি, যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। তবে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন হয় অথবা মানুষ অলিক কল্পনা থেকে যে স্বপ্নগুলো দেখে, তার সহি নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা নেই। আর আল্লাহ প্রদত্ত বা আল্লাহ তাআলা কর্তৃক দেখানো স্বপ্নগুলোর ব্যাখ্যা, সহি এবং নির্ভরযোগ্য ব্যাখ্যার কিতাব হলো তাবিরুর রুইয়া। আমরা আজকে তাবিরুর রুইয়া কিতাব থেকে এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই ভালো কিছু ঘটবে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ বড় কার্পেটে বসা দেখে বা বড় জায়নামাজে বসা দেখে, অথবা কার্পেট, খুব সুন্দর কারুকার্য খচিত কার্পেট, জায়নামাজ, এই ধরনের কোনো জিনিসে বসা দেখলে, এবং সে যদি বুঝে যে সে এই কার্পেটের মালিক, সে নিজেই, অন্যের কার্পেট না, নিজের কার্পেটেই বসে আছে, এটা যদি তার মনে থাকে, তাহলে বুঝতে হবে শীঘ্রই সে সচ্ছলতা লাভ করবে এবং দীর্ঘায়ু লাভ করবে। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করবেন এবং সচ্ছলতা দান করবেন। দারিদ্রতা, অভাব, অনটন সব শীঘ্রই তার জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটি সতর্কবার্তার এখানে বিষয় আছে, যদি কার্পেটের উপর বসা দেখে এবং সে যেই জায়গায় বসা আছে ওখানের নাম জানে না, বা অপরিচিত জায়গায় যদি কার্পেটে বসা দেখে, এটি অবশ্যই
অবশ্য তার জন্য সফরে মৃত্যুবরণ করার আলামত, অর্থাৎ সে কোনো দূরদেশ ভ্রমণে যাবে বা প্রবাসে যাবে, সেখানে তার মৃত্যু হতে পারে। এটি অবশ্যই একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে একটি কার্পেটে বসা রয়েছে এবং কার্পেট যেখানে বিছানো রয়েছে সেই জায়গাটি প্রশস্ত, অর্থাৎ কার্পেটের নিচের জমিন প্রশস্ত জায়গা, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে সুখী জীবন দান করবে, শীঘ্রই সে সুখী জীবন যাপন করবে এবং তাকে সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ কান্নাকাটি করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটি তার জন্য খুশির লক্ষণ এবং আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার আলামত। বুঝতে হবে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। আর স্বপ্নে যদি কেউ কলম দিয়ে লিখতে দেখে, বিশেষভাবে যদি ভালো কিছু লিখতে দেখে, তাহলে বুঝতে হবে শীঘ্রই তার জন্য ভালো কিছু ঘটার আলামত, শীঘ্রই সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ। তবে খারাপ কিছু লিখতে দেখা এটি একটি সতর্কবার্তার বিষয়। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে শেখ, শুনেছি কিছু সূরা দিয়ে নামাজ পড়া যাবে না, সেই সূরাগুলো কি কি? দেখুন, আসলে কিছু সূরা দিয়ে কোনো নামাজ পড়া যাবে না বিষয়টি এমন নয়, তবে ক্ষেত্র বিশেষ কখনো কখনো কিছু সূরা অথবা বড় সূরা অথবা ছোট সূরা, এই সমস্ত কিছু সূরা পড়ার বিধিনিষেধ বা বিভিন্ন নিয়ম রয়েছে। যেমন আপনি যদি সফরে বা এমন কোনো জায়গায় যদি আপনি নামাজ পড়ান, ইমামতি করেন, যেখানে দূরদেশ মানুষ ভ্রমণে থাকে, অথবা সেটি একটি স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, ট্রেন স্টেশন, বিমান যেখানে অবতরণ করে, বিমানের প্ল্যাটফর্ম অথবা বিমানবন্দর, এই সমস্ত জায়গায় যেখানে মুসাফিররা আনাগোনা করে, আসতে থাকে, যেতে থাকে এবং মানুষের তাড়া থাকে, বিশেষভাবে বাজার, যে কোনো স্টেশনে, এই সমস্ত জায়গায় নামাজ পড়ালে বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ানো উচিত নয়, বরং ছোট সূরা দিয়ে, অপেক্ষাকৃত ছোট সূরা দিয়ে অথবা বড় সূরার কিছু অংশ দিয়ে, ছোট অংশ দিয়ে, বড় 1 আয়াত অথবা ছোট 3 আয়াত অথবা তথা ছোট অংশ, খুব বেশি বড় না পড়ে, যাতে মানুষের হয়তো কোনো তার প্রয়োজনীয় কাজ মিস হয়ে যেতে পারে, ট্রেন মিস হয়ে যেতে পারে, লঞ্চ, বাস, বিমান মিস হয়ে যেতে পারে। তো এমন জায়গায় এরকম বড় সূরা না পড়ে ছোট সূরা পড়বে। এবং আরেকটি বিষয় হলো, সূরা পড়ার আরেকটি নিয়ম হলো যে আপনি সাধারণত আগের সূরা আগে পড়বেন, বিশেষভাবে ফরজ নামাজে আগের সূরা, কোরআনুল কারীমে যেই সূরার তরতিব রয়েছে, যেমন সূরা ইখলাস আগে, তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস। সুতরাং আপনি এভাবেই পড়বেন, আগে সূরা নাস পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অথবা সূরা ফালাক পড়লেন। এটি অবশ্য মাকরুহ, ইচ্ছাকৃত যদি কেউ করে ফরজ নামাজের ক্ষেত্রে এটি করা যাবে না। আর একটি বিষয় হলো যে আপনি ছোট এবং বড় সূরা, এটি তো বিশেষভাবে ফরজ নামাজের বেলায়, তো ছোট সূরা এবং বড় সূরা, এই ফরজ নামাজের বেলায় ছোট সূরাকে পরে পড়া যায়, বড় সূরা আগে পড়া যায়। প্রথম রাকাতে ছোট সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়লেন, এটিও মাত্র ইচ্ছাকৃত। এবং সেই বড় সূরা বা ছোট হওয়ার পরিমাণ হলো 2 আয়াত বা 3 আয়াত হয়ে গেলে বুঝতে হবে এটি বড় সূরা, এবং 3 আয়াত কম হলে বুঝতে হবে এটি ছোট সূরা। এই পরিমাণ কম বেশি করে আপনি যদি ছোট সূরা আগে পড়েন, বড় সূরা পরে পড়েন, এটি বিধিনিষেধ রয়েছে, এটি মাকরুহ হবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।